হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে কোনো ব্লগ দেওয়া হয় না। বাড়ির ঝামেলা, সংসার সব কিছু মিলায়া কোথাও যাওয়া হয় না, কোনো কিছু শেয়ারও করতে পারতেছিলাম না। আর গৃহিণীদের টাইম হইলে দেখা যায় তারা রেস্ট করে, সেম আমার বর্তমান অবস্থা। তারপর আজকে একটা নতুন ব্লগ আপলোড করলাম। মনে হলো যে অনেক দিন কোনো ব্লগ দেই না, তো আজকে আমরা চলে যাচ্ছি জয়দেবপুর মেলায়। তো আমাদের বাড়ির আন্টি আজকে আমাদের একটা ট্রিট দিয়েছে যে আমাদেরকে নিয়ে আজকে ঘুরবে মেলায়। তো মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো মাঝপথে জয়দেবপুর যাওয়ার আগে এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখে আর লুপ সামলাইতে পারি নাই। মা ছেলে টুপসি মেরে অটো থেকে নেমে বসে পড়ছি, গ্রামের দৃশ্য দেখবো এবং এখানে ছবি তুলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কাঁচা পাকা ধান, এখনও ধানটা পাকেনি, তবে ধানের যে একটা গ্রান, যেটাকে একটা গ্রামীণ পরিবেশকে সুন্দর এবং মনোমুগ্ধ করে তোলে। গ্রাম মানেই হচ্ছে ধান ক্ষেত, শাক সবজি, নদী নালা, এভরি অল। তো আমি খুবই গ্রাম পছন্দ করি। আমার কাছে মনে হয় যখনই আমি সময় পাই তখনই আমি গ্রাম ঘুরি। আশেপাশে সেম যেইখানে আমার ভালো লাগে নেচারের মধ্যে ঘুরতে, তো আমার হাজব্যান্ডও সেম আমার মতো। ও আমার ঘোরাঘুরি নিয়ে ওর কোনো কমপ্লেন থাকে না, ও পছন্দ করে প্রচুর ঘোরা। তো আজকে যে জায়গাটা আসছে এই জায়গাটার নাম আমরা কেউ জানি না, আমাদের অটোওয়ালা ভাইয়াও জানে না। জায়গাটা সুন্দর ছিল তাই আমরা সবাই নেমে পড়ছি। আর এখানে নেমে আমরা সুন্দরভাবে সবাই ছবি তুলেছি, পুরা গ্রামটাকে ঘুরছি। তো এখানে আমাদের প্রায় হাফ আওয়ার চলে গেছে, এই হলো অবস্থা। তো আজকে এখান থেকেই আমরা যাব মেলায় ঘুরতে। তো এই জায়গাটা আমার এত ভালো লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল, মনে হইতেছিল এই জায়গাটা আমি আরও ঘুরি, আরও কিছুক্ষণ থাকি এবং আরও অনেক অনেক ছবি তুলি। আমার রিহান তো এই জায়গাটা এত পছন্দ করছে বলার বাহিরে। ও একদম জমিতে নেমে অলরেডি কাদায় হাত পা একদম পুরা মাখাই দিছে। তো ফাইনালি আমরা চলে আসছি জয়দেবপুর মেলা দেখতে। তো এই হচ্ছে আমাদের টুনটুনি মশাই, মানে আমাদের আন্টির ছোটো মেয়ে মেহেরিমা। তো মেহেরিমা বরাবরই আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক স্নেহ করি, যেহেতু ছোট্ট একটা পুতুল, তো ওকে আদর করতেই মন চায়। তো আজকে আমরা চলে আসছি মেলা ঘুরতে। তো মেলায় ঘুরতে আসলে ভালো লাগে। মেলা মানেই হচ্ছে শৈশব একটা ফিলিং চলে আসে, যে শৈশবে বাবার হাত দিয়ে আমরা মেলায় ঘুরতে যেতাম। আমরা 3 বোন, মেলা হলেই বাবা আমাদের নিমতলা মেলায় নিয়ে যেত। আর এমনি তো মেলা হইলে আমরা প্রচুর মেলায় যেতাম, মানে মেলা মিস করা যাবে না, দুনিয়ার সব মিস করা গেল, এই আর কি অবস্থা। তো আজকে ছেলের সাথে আমিও চড়ে গেলাম। তো আজকে আমার সাথে ছিল 2টা টুনটু পাখি, রিহান আর মেহেরিমা। এই 2টাকে নিয়ে আমি ঘুরতেছি। আর এই 2টাকে নিয়ে আমি আজকে, এটাকে কি বলে, এটার নাম তো জানি না, এটার মধ্যে চড়ে গেছি। তো বাচ্চাদের নিয়ে আসলে এরকম রাইডসে ঘোরার মজাই আলাদা। তো আজকে ক্যামেরাম্যান ছিল রিহানের আব্বু, আর এখানে মেহেরিমা আর রিহান, ওরা আসলে 2জন সাপবেজি, কারণ রিহান সবসময় মেহেরিমাকে মারে, মেহেরিমা কখনোই রিহানকে মারে না। আজকে 2 টুকু মশাইকে নিয়ে আমি দিব্যি রাইডস ঘুরতেছি। আমার কাছেও খুব ভালোই লাগতেছে আসলে, এখানে এসে ওদের উছিলায় আমারও রাইডস ঘোরা হইতেছে, আর আসলে খুবই ভালো লাগতেছে। আর আজকে মেলাটায় আমি আসলে অনেক এনজয় করেছি, অনেক মজা করছি, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এখানে অনেকটা বাণিজ্য মেলা ফিল আসছিল। এখানে অনেকগুলো তাঁতের দোকান ছিল, মানে অনেক ভ্যারাইটিস দোকান উঠছে, যেগুলো আসলে দেখে অনেক ভালো লাগলো। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো আসলে অন্যরকম একটা ফিলিং কাজ করে, এটা তো আসলে বলার বাইরে। তা আপনারা মাঝে মাঝে আপনার সন্তানদের নিয়ে এরকম মেলায় ঘুরতে আসবেন, মেলায় ঘোরার মজা কিন্তু অন্যরকম। আর এই মেলাটা হচ্ছে জয়দেবপুর, কি বলে এটাকে, মাঠটার নাম আমি ভুলে গেছি, শিববাড়ি মাঠের মধ্যে মেলাটা মনে হয় আপনার 1 মাস যাবৎ হবে। তো আমরা জানি না আজকে কততম দিন ছিল, আমরা মেলায় ঘুরতে আসছিলাম। তো আসলে আমার কাছে কিন্তু মেলায় ঘোরার পর অনেক ভালো লাগলো। আর মেলাতে সব রকম ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছিল, আপনার কুকারিস থেকে শুরু করে কাপড় চোপড়, মাটির জিনিসপত্র, খাবারের ভ্যারাইটিস জিনিসপত্র, খেলনা, নাগরদোলা, চরকি, মানে কি নাই মেলাতে, সব রকম। আরও আছে নতুন নতুন পিঠা আর কেক, এই আর কি। আর এই হচ্ছে আন্টি মেহেরিমা এবং মিমি। তো ওদের পারমিশন ছাড়া আসলে আমি ভিডিও করি না।
তো তারপর একটু ব্যাক সাইড থেকে ওদেরকে দেখালাম, যেহেতু ওদের জন্যই আজকে মেলায় ঘুরতে আসা। আন্টি মেলার ইটা না দিলে আমাদের আসলে মেলায় আসা হতো না। তো এখানে মিমি দেখতেছিল ভ্যারাইটিস জিনিসপত্র, আর আমিও দেখতেছিলাম এখানে কি কি দোকান আছে। তো মোটামুটি এখানে খাবারের দোকান ছিল অনেক, বেশ খাবারের দোকান ছিল, কেক পটি ছিল, পুডিং ছিল, পিঠা উৎসব ছিল, আচারের দোকান ছিল, মানে নাই কি। এখানে আবার কক্সবাজারের সেই বার্মিস আচারের শপও ছিল 4-5টা, মানে অনেকগুলো স্টল বসছে। তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই মেলাটা কিন্তু বেশ বড় আকারে বসছে। আপনারা চাইলে চলে আসতে পারেন পরিবার নিয়ে, আপনাদের ভালো লাগবে। আর এখানে ছিল হার্বাল দোকান, এই দোকানটায় আপনার হার্বাল অয়েল, হার্বাল যত প্রোডাক্ট আছে সব রকম জিনিস ছিল। আর এখানেও ছিল আপনার হার্বাল আচার টাচার, আর একটা ছিল হচ্ছে মধু, মানে স্পেশাল মধুর দোকান ছিল এটা। আর এই হচ্ছে আচারের দোকান। এই দোকানটায় ছিল বাহারি এবং মজাদার সব রকম আচার। তো মিমি আচার অনেক পছন্দ করে, ও এসেই বলল আপু আমি আচার খাব, তো ওকে আজকে এই দোকান থেকে আচার নিয়ে দিব। আসলে আচারগুলো দেখেই একটা লোভ লাগতেছিল, ঢাকাই আচার বলে কথা। আর আচার দেখলে কম বেশি সবারই একটু রকম তো খেতে ইচ্ছে করেই, কারণ আচার পছন্দ করে না খুব কম মানুষই আছে। এই হইলো অবস্থা। তো মিমি আচার কেনা শেষ, আর এখানে রিহানের আব্বু ওয়েট করতেছে, কারণ রিহানের আব্বুর দায়িত্ব হচ্ছে রিহানকে কন্ট্রোল করা। আর রিহান কোথাও গেলে আমাদের জিনা এমনি হারাম করে ফেলায়, কারণ ওকে কন্ট্রোল করতে যেয়ে আমাদের দুইজনের আর ভিডিও করা হয় না, মানে কোনো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করা হয় না। এই এলো অবস্থা। তো ওর আব্বা আজকে নাকানে চুবানি খাইতেছে, ওর পিছে ঘুরতেছে, কারণ রিহান স্থির থাকে না। ওর যতই খেলনা থাকুক ওর খেলনা লাগবেই, মানে ওর মর্জি মতো আমাদের চলতে হবে, আমাদের মর্জি মতো ও কখনোই চলে না। তো এই একটা ফ্যাসাদে আমাদের সব সময় পড়তে হয় ওকে নিয়ে। তো এই দোকানটা আমাকে খুব বেশি ভালো লাগছে। এইখানে একদম টুকটাক ঘর সাজানোর সব রকম ডেকোরেট আইটেমগুলি ছিল এবং রিজনেবল প্রাইসে ছিল। ম্যাক্সিমাম আপনি 50 টাকা থেকে শুরু করে 200-400 সর্বোচ্চ 500 টাকার মধ্যে আপনার হোম ডেকোরেট আইটেমগুলি পেয়ে যাবেন। এই হলো অবস্থা। তো মোটামুটি এখানে অনেক দোকান, সব দোকান কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে পারতেছিলাম না, কারণ আমার রিহানের দিকে মুখ করতে হইতেছিল। রিহান একদম জিনা হারাম করে ফেলাইতেছিল, তো রাব্বু ডাকতেছিল, যার কারণে আমার রিহানের কাছে চটে আসতে হলো। এই হচ্ছে আপনাদের রিহান, মুখটা একদম ভ্যাকাইসা করে রাখছে, কারণ সে এখন এইটাতে উঠতে চাইতেছে, মানে তার মধ্যে বিন্দুমাত্র ভয় নাই। মানে সে যখন যেই রাইডস বলে সেটাই উঠতে হবে। জীবনে প্রথমবার এই নৌকার মতো এই চরকিতে উঠলাম, এটার নাম কি কিছুই জানি না, দেখতে যে কি ভয়ঙ্কর। উঠার পরে তো আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। রিহান কিন্তু এখনও পর্যন্ত ভয় পায় না, ওর জন্য জীবনে প্রথম এরকম একটা ভয়ঙ্কর রাইডসে উঠতে হইলো। আর এই রাইডসটা দেখতে নৌকার মতো, এটাকে কি বলে আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। তো রিহান তো খুব খুশি। ও খুশি হইলে কি হবে, এদিক দিয়ে রিহানের বাবার আর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। নৌকা যখন এই মাথা থেকে ওই মাথা আপ ডাউন করতেছিল তখন পায়ে ব্যালেন্স থাকতেছিল না, মনে হইতেছিল এখনই মনে হয় উল্টাইয়া পড়া যাব সবাইকে নিয়ে। তো যাই হোক, অবশেষে এই একটা ভয়ঙ্কর রাইস থেকে নামলাম, নাইমা এখন আমি জুসার দোকানে ঢুকছি, আমি জুস খাবো। তো এখানে আবার ফ্রেশ জুসগুলি পাওয়া যাচ্ছে। তো আমার বরাবরই ড্রাগনের জুস অনেক পছন্দ। তো এই হইলে আজকে আমার মেলা ভিজিট। সবাই ভালো থাকবেন। আসসালাম।